গতকালকে দেখলাম কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়াও নেইমারের ইনজুরি নিয়ে নিউজ করছে। তাদের জন্য এক বালতি সমবেদনা। জিজ্ঞেস করতেই হয়, কি রাগ করলা? আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নেইমারকে নিয়ে নেগেটিভ নিউজ করলেই ভিউটা একটু বেশিই হয়। এজন্যই সম্ভবত অনেকেই এই পন্থাটা অবলম্বন করেন। তাদের কাছে আমার একটাই দাবি, নেইমারকে নিয়ে এরকমের বাজে মন্তব্য কিংবা নেগেটিভ নিউজ না করে অন্য কোনো নিউজ খুঁজে বের করেন। যারা নিয়মিত মাঠে ফুটবল খেলেন তাদের পায়ে এরকমের টুকিটাকি ব্যথা কিংবা একটু ফুলা হয়েই থাকে, এটাই স্বাভাবিক। একজন ফুটবলারের লাইফ এরকমেরই, এটা খুব আহামরি যে নেগেটিভ কিছু সেরকমের নয়। নেইমারের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে, তার পায়ে 2 মিলিমিটার জায়গায় ফুলা লক্ষ্য করা যায়। নেইমারকে স্কোয়াডে যে রাখা হয়েছে সেখানেও সিবিএফ এর যেই রিপোর্ট টিম, তারা কিন্তু সান্তোসের কাছ থেকে রিপোর্টটা গ্রহণ করেই এরপরেই কিন্তু ফাইনাল ডিসিশন কার্লো আনচেলত্তি নিয়েছেন নেইমারকে স্কোয়াডে রাখবেন। ওই ইনজুরিটাই কিন্তু মাঠের বাইরে যখন তিনি আসেন সেখানে ফুলা লক্ষ্য করা গিয়েছে। এমনকি নেইমার দলের সঙ্গে অনুশীলনও করেছেন। বিশেষ করে 26 তারিখের ম্যাচ নেইমারের বিদায়ী ম্যাচ হতে পারে, সেখানে সর্বোচ্চ সম্ভবত 15 মিনিট সান্তোস তাকে মাঠে নামাবেন এবং নেইমার 27 তারিখে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন। সেখানে সিবিএফ এর যে মেডিকেল টিম, তারা যুক্ত হওয়ার পরে প্রত্যেকটা প্লেয়ারের যে মেডিকেল চেক আপ সবগুলোই কমপ্লিট করবেন। এরপরে যে আপডেট আমরা পাবো সেটাই হচ্ছে চূড়ান্ত আপডেট। এবং এখন যেহেতু সান্তোসের মেডিকেল টিম ওই রকমের কিছুই পায়নি নেইমারের পায়ে, তাহলে তখন ইনশাল্লাহ পাওয়া যাবে না, এটাই তো স্বাভাবিক। এখন কথা হচ্ছে নেইমারকে কেন ফুল ম্যাচ খেলানো হচ্ছে না, অনুশীলনে তাকে বাড়তি কেন প্রেসার ক্রিয়েট করা হচ্ছে না, তিনি সম্পূর্ণ অনুশীলন কেন করছেন না, এরকমের অনেক প্রশ্ন যে কেউ আমরা চাইলেই করতে পারি। সামনে যখন বিশ্বকাপের মঞ্চ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, তখন আমাদের কি প্লেয়াররা ছুটিতে থাকবেন, বিশ্রামে থাকবেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা প্লেয়ারই যারা এই মুহূর্তের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বিশ্বকাপটাকে মনে করতে চান, মনে করেন, তারা সবাই এখন খেলা থেকে দূরে থাকতে চান, বিশ্রামে থাকতে চান। বিশ্বকাপ যখন সামনে, বিশ্বকাপের মঞ্চে যেন নিজের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে পারেন, সেই সময়টার জন্যই প্রত্যেকটা প্লেয়াররাই এখন অপেক্ষমান। নেইমারের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে, সেটাই হবে। এটা নিয়ে আমাদের আসলে এত মাথা ব্যথার কিছুই নেই। যারা এই সকল নেগেটিভ নিউজ করেন, মেইন স্ট্রিম মিডিয়াগুলো বিশেষ করে, তারা আসলে দু একটা পেজ ফলো করা দরকার। বিশেষ করে জুনিয়র ওয়ান, যিনি নেইমার কিংবা ব্রাজিল সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দিয়ে যান, তারা সম্ভবত ওই জুনিয়র ওয়ান এই ভাইয়ের পেজটা ফলো করে মেইন স্ট্রিম মিডিয়াগুলো নিউজ করতে পারে চাইলেই। অথচ নেইমার ইনজুরি এরকমের একটা টাইটেলে আমি কয়েকটা মেইন স্ট্রিম মিডিয়ার ভিডিও দেখছিলাম গতকালকে। খুব আক্ষেপ হয় তাদের জন্য। নেইমারকে নিয়ে ইনজুরি সংক্রান্ত যদি কোনো ভিডিও তারা করতে পারে তাহলেই সম্ভবত তারা অনেক বেশি ভিউ পাবেন, এটাই সম্ভবত তারা চান। একটা বিশ্বাসযোগ্য নিউজ করার চেয়ে সম্ভবত এখন আমাদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে একটা ভিউয়েবল নিউজ করা, যেন মানুষ অনেক বেশি ঝাঁপিয়ে পড়ে আমাদের থাম্বনেইলটা দেখে, যেন অনেক বেশি মানুষ এখানে আসে, দেখে ভিডিওটা আমি কেন বানিয়েছি, কি বানিয়েছি। মূলত এর চেয়ে আমার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে একটা সঠিক নিউজ দেওয়া। নেইমার এই মুহূর্তে সর্বোচ্চ ফিটনেসের জায়গায় রয়েছেন। বিশেষ করে সান্তোসের গাব্রিয়েল বারবোজা, যিনি সবচেয়ে ফিট থাকেন প্রত্যেকটা ম্যাচের আগে, যার রিপোর্টই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যিনি সবচেয়ে ফিট সান্তোস দলের, তাকেও নেইমার শেষ মান্থে যখন ছাড়িয়ে যান, সেই নেইমার সর্বোচ্চ ফিটনেসের জায়গায়, সেটা তার মাঠের পারফরমেন্সেও কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং এই কারণেই কার্লো আনচেলত্তি তাকে দলে নিয়েছেন। কার্লো আনচেলত্তি তার প্রতি যেই আক্রমণগুলো ছুড়ে দিয়েছিলেন নেইমারকে এই জায়গায় আনতে, এটাই হচ্ছে কার্লো আনচেলত্তির মাস্টার মাইন্ড গেম। এজন্যই তিনি ডন কার্লো আনচেলত্তি। কেননা নেইমারকে ইগো লেস করা এবং এই জায়গায় নিয়ে আসা কার্লো আনচেলত্তি ছাড়া সম্ভবত এখন যারা আছেন, বিগত সময় ব্রাজিলের যারা কোচ ছিলেন, কেউই পারতো না। নেইমার তার ওই স্বাভাবিক হেয়ালি জীবনটাই কাটাতেন, অবশেষে ইনজুরি নিয়েই বিশ্বকাপের মঞ্চে অটো চয়েস হয়ে যেতেন, যা ইচ্ছে তাই হতো।
ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যেতেন, কিন্তু কার্লো আনচেলত্তি ডিফারেন্ট গেম এখানে প্লে করেছেন। তিনি নেইমারকেও দলের সাথে নিয়েছেন, নেইমারের ইগোলেজও করেছেন এবং বিশেষ করে নেইমারকে সর্বোচ্চ ফিটনেসের জায়গায় নিয়ে এসেছেন, নিয়মের মধ্যে নিয়ে এসেছেন, যেটা একজন যোগ্য কোচ, একজন মাস্টারমাইন্ড কোচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিকটা তিনি সেটাই শো করেছেন। এবং নেইমারকে ফুল ফ্রেশ রাখতে আমরা যদি দেখি নেইমারকে পানামার বিপক্ষে খেলানো হয়নি, সেটাও অস্বাভাবিক কিছুই নয়, এটাই স্বাভাবিক। নেইমারকে যতটুকু সেভ করে পুরো টুর্নামেন্ট, পুরো বিশ্বকাপটা খেলানো যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচগুলোও যদি শেষ দিকে নামাতে হয় নেইমারকে 10-15 মিনিটের জন্য মূল প্ল্যানে না রেখে, সেটাও অবাক হওয়ার মতো কিছুই না। আপনার কি মনে হয়, আপনিও কি আমার সাথে একমত কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই জানাবেন।